বিদেশি ঋণ এবং অনুদানে ভর করে বিশাল এডিপি দিয়েছে সরকার, ছাড়িয়েছে ৩ লাখ কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে, বাস্তবায়ন অযোগ্য বলে মন্তব্য অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা এবং মানুষের রুটি রুজি বাড়ানোর ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু বৃহৎভাবে মনোযোগের ভিতরে আসছে না। আমি জানি না এই বাজেটে এটা নিয়ে তারা কি করবেন। ক্ষমতায় যেতে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছিল জামাত। দলটিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইসলামী আন্দোলনের। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আরেকটু সময় দিতে চান সরকারকে। আমরা আরও লক্ষ্য করেছিলাম যে তারা গোপনে আমেরিকার সাথে তারা বৈঠক করে। জুলাই সনদের ব্যাপারে আমরা যে একেবারে নিশ্চুপ তা নয়। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২৮ মে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। ২৮ মে ২০২৬ তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। দিনরাত বলে কিছু নেই রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজারে। শ্রমিকদের হাঁকডাক আর যানবাহনের শব্দে মুখরিত সব সময়। এখানে ঘুমানোর ভাড়া ২০ টাকা। খাসি ভাড়া ৩০ টাকা, ঘুমাইনা ২০ টাকা। এখানে ঘুমের অনেক শরীরে ঘাটতি থাকে আমাদের। খুব কষ্টের জীবন আমাদের এখানে। ফের যুদ্ধের দামামা ওয়েস্ট এশিয়ায়। সময় শেষ হয়ে আসছে বলে ইরানকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে নতুন করে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে তেহরান।